ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য চলে এসেছি আরও একটা ভালো খবর নিয়ে। হ্যাঁ, সত্যিই ভালো খবর, কারণ আজকে তোমাদের জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা ভারতীয় ডাক বিভাগ, মানে আমাদের ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট, তাতে প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে ছেলে মেয়ে সব মিলিয়ে 36,000-এরও বেশি কিন্তু লোক নিয়োগ করা হবে। এবং আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কোন কোন গ্রুপের লোক নিয়োগ করা হবে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কত, তার জন্য বয়স কত হতে হবে, সমস্ত বিষয়ে তোমরা পুরো ইনফরমেশন পেয়ে যাবে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটাই দেখো। দেখো, বলা হয়েছে যে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কি কি পদের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 1 পোস্টম্যান, 2 মেইল গার্ড এবং 3 MTS মাল্টিটাস্কিং স্টাফ। পোস্টাল ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ, এই তিনটা ডিপার্টমেন্টে মিলিয়ে, মানে তিনটা গ্রুপে সব মিলিয়ে 36,000-এর চেয়েও বেশি লোক নিয়োগ করা হবে। তাহলে চলো দেখে নিই আমরা কি কি বিভাগে কি কি যোগ্যতা দরকার। দেখো, প্রথম যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে পদের নাম কি। প্রথম পদ, সেটার নাম হচ্ছে ভারতীয় ডাক বিভাগে প্রথম শূন্য পদটির নাম হচ্ছে পোস্টম্যান। বেশ, এতে মোট কতগুলো শূন্যপদ আছে? এখানে আছে সব মিলিয়ে 18,944 জন কর্মী নিয়োগ হবে। ভাবতে পারছো, প্রচুর। 18,944 জন পোস্টম্যান হিসাবে নিয়োগ হবে। এবং এদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? এদের জন্য শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। মানে তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকো, তোমার বয়স যদি 18 বছরের বেশি হয়, তবে তুমি এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে পোস্টম্যান হিসাবে। তারপরে দেখি কি পোস্ট আছে। নেক্সট পোস্ট আছে হচ্ছে ভারতীয় ডাক বিভাগের দ্বিতীয় শূন্য পদটি হলো মেল গার্ড। এই মেল গার্ডের পদ রয়েছে শূন্য পদ 9,871টি। এটাও যথেষ্ট ভালো, 9,871। এবং এক্ষেত্রে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও মাধ্যমিক পাস। এটাও একটা খুব ভালো খবর যে তুমি মাধ্যমিক পাশের যোগ্যতায় পোস্ট পেয়ে যাচ্ছ বসতে। 3 নম্বর দেখি কি রয়েছে। এক্ষেত্রে আছে হচ্ছে আমাদের MTS মাল্টিটাস্কিং স্টাফ। এখানে মোট শূন্য পদ আছে 6,147টি। যথেষ্টই ভালো শূন্য পদ আছে। এবং এক্ষেত্রে আপনার কি দরকার? এক্ষেত্রে দরকার হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে কম্পিউটার একটা যে কোনো কোর্স করে থাকতে হবে। ব্যাস, মানে এখানেও তুমি মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারছো, তার সাথে একটা কম্পিউটার কোর্স করলে খুব ভালো। তারপরে দেখি এই যে পোস্টগুলো দেখছো, এখানে বয়সসীমা কিন্তু প্রত্যেকটার জন্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মানে তোমার বয়স 18+ হওয়া উচিত এবং তার সাথে হচ্ছে ম্যাক্সিমাম 40 ইয়ার্স, 40 বছর। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমরা জানো ওবিসিদের ক্ষেত্রে কিন্তু হাইস্ট 43 বছর বয়স অবধি তোমরা বসতে পারবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড়, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। একদম পরিষ্কার। তারপরে দেখে আসি কি বলেছে এখানে আবেদন পদ্ধতি। ভারতীয় ডাক বিভাগে এই সমস্ত পদগুলিতে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। লগ ইন করার পর সামনে স্ক্রিনটে চলে আসবে পেজটা, আবেদনের পেজ। সেখানে আবেদনের ডিটেলস ইনফরমেশনগুলো দিয়ে ফটো দিতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, করে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এবং আবেদনের মূল্যও জমা দিতে হবে। তার সাথে এটার প্রিন্ট আউট কপি বের করে রেখে দিতে হবে। তারপরে দেখি কি বলেছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে। আবেদনকারীকে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রাখতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, আবেদনকারী জাতিগত শংসাপত্র। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে জাতিগত শংসাপত্র রয়েছে সেটাও দিতে হবে। আর কি, আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের একটা ফটো আর তার সাথে সিগনেচার, যেটা আপলোড করতে হবে। তাই এই হচ্ছে ডকুমেন্ট, খুব সামান্যই ডকুমেন্ট রয়েছে। এই ডকুমেন্টগুলো দিয়ে তোমরা কিন্তু এই পরীক্ষার, মানে ভারতীয় ডাক বিভাগে অ্যাপ্লাই করতে পারবে। তাই দেরি না করে ফর্মটা ফিল আপ করো এবং আগামী দিনে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো। তোমরা চ্যানেলেই এই পরীক্ষার সমস্ত প্রস্তুতি নিতে পারবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামীতে আবার নতুন ক্লাস নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো।